এই লেকচারে আমরা একটা ফুটার তৈরি করব, খুব সিম্পল একটা ফুটারের জন্য কোনো সাজেশন আমার এখানে নেই। সো আমি নিজে থেকেই ফুটারটা তৈরি করব। সো আমি এখানে এটাকে কোল্যাপস করে রাখি, কন্টেইনারের নিচে চলে যাই, যে এখানে বলি যে কি বলবো, সিম্পলি আগে একটা ফুটার তৈরি করে নিই। ফুটার, এই ফুটারের আমি কিছু ক্লাস দিতে চাচ্ছি। ক্লাস কন্টেইনার ফ্লুইড ক্লাসটা আমি ব্যবহার করব এবং প্যাডিং যাচ্ছি py5, যদিও প্যাডিং না দিলেও চলে, তারপরেও দিয়ে দিই। আর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি বিজি ডার্ক, এই কালারটা ব্যবহার করতে চাচ্ছি। আর বিজি ডার্ক, আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা সেকশন তৈরি হয়েছে। এই সেকশনটাকে আমি মূলত দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে রো নিব, রোয়ের মধ্যে আমি কল md6 এরকম একটা কলাম নিব, প্লাস এই কলামকে আমি দুই ভাগে ভাগ করব। এখানে আমি কিছু টেক্সট লিখে রাখবো, যেমন কোম্পানি নেম, এই 3 ব্যবহার করে আমি বললাম যে বুটস্ট্র্যাপ 5 ব্লগ। এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করলাম, লোরেম 25 যা আসলো, এবং এখানে একটা ক্লাস ব্যবহার করি লিড ক্লাস। ঠিক আছে, এবার যদি আমি এখানে তাকাই, এখানে কোনো কিছুই দেখতে পাচ্ছি না যদিও। আচ্ছা, এই কন্টেইনার ফ্লুইডের মাঝখানেও আমাদের আবার একটা কন্টেইনার নিতে হবে। আই গেস এটাকে আমার কন্টেইনার ফ্লুইড বানানোর কোনো দরকার নেই, ইভেন এগুলোকেও আমার কোনো দরকার নেই। আমরা এটাকে বলবো উইথ 100%। ওকে, আচ্ছা, অনেকগুলো ক্লাস আসলে আমার দরকার আছে, প্যাডিংয়ের দরকার নেই, আমি শুধু উইথ বলবো 100%। উইথ 100%, ইয়েস, নাও ইটস ওয়ার্কিং পারফেক্টলি। আচ্ছা, এর ভেতরে আমার আর একটা কন্টেইনার ক্লাস নিতে হবে, না হলে হবে না কন্টেইনার, নাহলে পুরো জায়গাটা দখল হয়ে যাবে। এই জন্য আর কি এর ভেতরে আমি আরেকটা ক্লাস নিলাম। এবার দেখা যাচ্ছে যে টেক্সটগুলো এখানে, আর এখানে কন্টেইনারের টেক্সট হোয়াইট, এই কালার ব্যবহার করি, দেখেন সব কিছু হোয়াইট কালারের হয়ে গিয়েছে সুন্দরভাবে, ভেরি নাইস। এবার এই যে আমার কন্টেইনার, এই কন্টেইনারের আমি কিছু প্যাডিং দিব py5, ইয়েস, নাও ইটস লুক বেটার। আচ্ছা, এবার এটা আমার অর্ধেক অংশ, এবার বাকি অর্ধেক অংশে আমি কিছু লিঙ্ক প্রোভাইড করব। এটা হচ্ছে আমার রাইটের অংশ। রাইটের অংশে আমি কি করতে পারি, ইউএল ট্যাগ নিতে পারি, লিস্ট গ্রুপ করতে পারি, বা নেভিগেশন বারের থেকে লিঙ্ক আইটেম নিতে পারি। সো আমি ন্যাপ বারে চলে যাই, ন্যাপ বার থেকে আমি কিছু লিঙ্ক, অবশ্যই এখানেই আমার ন্যাপ বার রয়েছে, তো সেখান থেকে আমি কিছু লিঙ্ক তুলে নিয়ে আসি। যেমন হচ্ছে এই ডিফটা আমি তুলে নিয়ে আসি সহজ করে, এই পর্যন্ত কপি করলেই আমার হবে। হওয়ার পরে আমি এই জায়গাটা এটা পেস্ট করি, বাট আমার এই ক্লাসগুলো একটাও দরকার নাই, ন্যাপবার ক্লাস এগুলো আমার কিছু দরকার নাই, কোনো দরকার নাই। আর এই ডিভটা, এই ডিভের কোনো ক্লোজিং বাটন নাই, এই জন্য আমাকে সাজেশন দিচ্ছে না কিছু। ওকে, সো এখানেও সেমভাবে আমি যে যে লিঙ্কগুলো দরকার ছিল সেই লিঙ্কগুলো এখানে বসায় দিলাম। ওকে, এই হচ্ছে আমার কাজ, তাই না? এখন এই কাজগুলো একটু ডিফারেন্টভাবে কাজ করছে, পারফেক্টলি সুন্দরভাবে কাজ করছে না। এই জন্য আমাদের যেটা করতে হবে, আর একটু সুন্দরভাবে কাজ করলে ভালো হতো। যেহেতু এটা ন্যাপবারের মধ্যে নাই, তাই এটা সুন্দরভাবে কাজ করছে না। তো আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স করে দিই। ডিসপ্লে ফ্লেক্স করার পরে ওই দুটো আইটেম পাশাপাশি আসছে না, সো এই দুটো আইটেমকে পাশাপাশি আনতে হবে। এবং আই গেস যে নেভিগেশন বার চুজ করাটা আমার জন্য সঠিক হয়নি। আর এখানে যে ডিপটা ক্লপস হয়ে গেছে, এই জন্য আরও একটা বড় সমস্যা তৈরি হয়েছে, যে এখানে কেন ডিপটা কল্যাপস হবে। এখানে একটা ডিপ, এখানে একটা ডিপ, এবার সব কিছু ঠিকঠাক আছে আই গেস। ওকে, বাদ দেন, আমরা আমাদের মতো করে একটা নতুন তৈরি করে ফেলি। ক্লাস ডি ফ্লেক্স, এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব হ্যাশ, এখানে বলবো অ্যাবাউট, এর পাশে যে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিব যেখানে আমরা বলবো কন্ট্যাক্ট। ওকে, এই দুইটা আইটেম পাশাপাশি এসছে, খুব ভালো কথা, কিন্তু স্টাইলটা খুবই বাজে। ক্লাস, আমি এটাকে বলবো মার্জিন ইন্ট me2, দুইটা পাশাপাশি চলে গেছে সুন্দরভাবে। আর কি বলবো, টেক্সট ডেকোরেশন নান, এটা বলবো, ইয়েস, এটাও কাজ করছে, টেক্সট ডেকোরেশন নান। এই দুইটার ক্ষেত্রেই আমি মূলত সেম ক্লাস ব্যবহার করব। এখানে শুধুমাত্র আমার me2 এটা লাগবে না। আচ্ছা, এরপরে আমি কালার ব্যবহার করতে পারি, টেক্সট সেকেন্ডারি
ইয়া সেকেন্ডারি কালার সুন্দর লাগছে এখানে, সো সেম টেক্সট সেকেন্ডারি কালারটা এখানেও ব্যবহার করে দিব, দ্যাটস ইট। এবার হচ্ছে এই জিনিসটা একটু রাইটে থাকলে ভালো লাগতো, তাই না? সো আমি সবার প্রথম কাজ করব এখানে মার্জিন স্টার্ট 5, ওকে। এবং এই যে দুইটার প্যারেন্ট ক্লাসকে দুইটার প্যারেন্ট ক্লাস রো, সো অ্যালাইন আইটেমস সেন্টার, ইয়েস দ্যাটস বেটার, ওকে দ্যাটস বেটার। এই হচ্ছে আমার ফুটার, এই ফুটারটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন এটা সুন্দরভাবে করবে, রেসপন্সিভও কাজ করবে, দেখেন এটা সুন্দরভাবে কাজ করছে। আচ্ছা, কিন্তু যখন আমি রেসপন্সিভ করছি দেখেন এই আইটেমের সামনে যেই প্যাডিংটা রয়েছে এই প্যাডিংটা ডিস্টার্ব করছে, তাহলে এই প্যাডিংটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। এই যে এখানে MS5 এইখানে আমাকে বলতে হবে LG5, যদি লার্জ হয় তখন এটা 5 কাজ করবে, আদারওয়াইজ 5 কাজ করবে না, সরি। আচ্ছা, এখানে MD লেখা রয়েছে এই জন্য আর কি সমস্যা হচ্ছে, এটাও LG করে দিই, এটাও LG করে দিই। এবার দেখবেন যে এটা শুধুমাত্র লার্জের ক্ষেত্রেই মার্জিনটা নেবে, আদারওয়াইজ নেবে না, দ্যাটস গ্রেট। সো আমাদের এখন ফুটার তৈরি করা শেষ। এবার আমরা চলে যাব পরবর্তী সেকশনে আমরা হোম পেজের ফিচার্ড পোস্টের জন্য কার্ড তৈরি করব, বা একদম উপরে ফিচার্ড পোস্টের একটা এরিয়া তৈরি করব।